আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জানি ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যা মুসলমানদের ইবাদত বন্দগি শুধু নয়, সামাজিক আচার আচরণ, সংস্কৃতি, উৎসব, সামাজিকতা এবং জীবনে চলার প্রয়োজনে যা কিছু দিক নির্দেশনা প্রয়োজন, সব কিছু আমাদের এই ইসলামের মধ্যে রয়েছে। এবং আজ থেকে 1450 বৎসর পূর্বে যেদিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনই এই দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন এবং আল্লাহ অনুগ্রহ করে ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ পাকের যদি ইচ্ছে হতো, আল্লাহ পাক চাইলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও আমাদের জন্য মনোনীত করতে পারতেন। আল্লাহ পাক দয়া করে সর্বোত্তম ধর্ম ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছে। এটাকেই আমাদের জীবন ব্যবস্থা হিসেবে বেছে নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। তো এখন আমরা যদি প্রশ্ন করি মানুষদেরকে যে আসলে আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, তো আমরা যদি এক কথায় এটার উত্তর দিতে চাই, তাহলে কুরআনুল কারীমের কাছে আমরা চলে যাব। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হচ্ছে এক কথা সংক্ষেপিত একটা উত্তর। এর হাজারো সংজ্ঞা ব্যাখ্যা থাকতে পারে। সংক্ষেপিত উত্তর কি, যে আল্লাহ পাক এই জিন এবং ইনসানকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। এই আয়াতের সারমর্ম হচ্ছে এতটুকু। এখন এইটার যদি আমরা অনেক বিস্তারিত ব্যাখ্যায় যাই, ইবাদতের সংজ্ঞা কি, তখন আমাদের সামনে সব পরিষ্কার হবে। ইবাদত মানে কি? দাসত্ব। ইবাদত মানে কি? দাসত্ব। আমরা হচ্ছে আল্লাহ পাকের বান্দা। আব্দুন থেকে ইবাদত এসেছে। আব্দুন মানে কি? দাস। আব্দুন মানে দাস, গোলাম। আব্দুন। আল্লাহ হচ্ছে মাবুদ। আল্লাহ কি? মাবুদ। আর যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদ। কি বলা হয়? আবিদ। তাহলে আবিদ ইবাদত করবে কার? মাবুদের। কার? মাবুদের। আমরা বলি না যে মাবুদ, বলি না, মাবুদ। জিনের জন্য যে হুকুম, মানুষের জন্য এই হুকুম। এখানে আল্লাহ পাক কিন্তু কোনো অন্য কোনো প্রাণীর কথা বলেন নাই। বলেছেন? গরু ছাগলের কথা বলেছেন না। তার মানে এই বিচারের দিন, রোজ কিয়ামতের দিনে যেই ফয়সালা অপেক্ষা করছে, সেগুলো জিন এবং ইনসানের জন্যই, ওই হাসরের ময়দান। তাহলে ইবাদতের সংজ্ঞায় যদি আমরা যাই, শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়াই ইবাদত? তাহলে তো অনেক ছোট হয়ে গেল। আল্লাহ কি জান্নাত থেকে আল্লাহর বান্দাদেরকে বাবা আদম এবং মা হাওয়ার মাধ্যমে এই দুনিয়ায় যে পাঠাইছেন, এটা কি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সময় এসে সিজদা দেওয়ার জন্যই? না, এত হালকা অর্থ নয়, আরো গভীর অর্থ রয়েছে। এখন এটার উত্তর খুঁজব। কুরআনুল কারীমে সূরা মুলক খুলে দেখুন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শয়তান যখন চ্যালেঞ্জ করলো যে আমি আপনার প্রত্যেকটা বান্দার
কে শেষ পর্যন্ত বিভ্রান্ত করার চেষ্টা করব। তাদের শিরায় শিরায় আমি প্রবেশ করার অনুমতি চাই আপনার কাছ থেকে, এবং আমি কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি চাই। শয়তান যখন বিতাড়িত হবে তখন এই কয়েকটা দাবি আল্লাহর সামনে পেশ করেছিল। আল্লাহ পাক তাকে মঞ্জুর করেছিলেন। শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচবে কিনা? বাঁচবে। শয়তান মানুষের যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে, শাহী রব সবখানে সে প্রবেশ করতে পারবে। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো মুহূর্তে শয়তান যেতে পারবে, এই ক্ষমতা তার আছে। পৃথিবীর আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ আদম থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের সাথে শয়তানের মোলাকাত হবে এবং হয়েছে। সমস্ত পয়গম্বরদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ পাক নিজ অনুগ্রহে হেফাজত করেছেন। তাহলে যখন আমরা এর বিস্তারিত সংজ্ঞা খুঁজব, যে আল্লাহ তো বলে দিয়েছেন যে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, তখন আমাদের সামনে ব্যাপক অর্থ বের হয়ে আসবে। ইবাদত, 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এগুলো হচ্ছে মূল। আমরা জানি, হাদিসটি সবাই অনেকবার শুনেছি। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? 5টি। একটি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা। তাহলে ইবাদতের প্রশ্ন যখন আসবে, যখন আমরা শুনি যে ইবাদত করা আল্লাহ, তখন সবার প্রথম কমন আমাদের সামনে নামাজের চিত্র ফুটে ওঠে। ইবাদত মানে কি? নামাজ। এটা হচ্ছে মূল। ওই যে দেখবেন মিডিয়া এবং যারা ইসলাম বিরোধী চক্র, তারা সবসময় একটি শব্দ ব্যবহার করে। শব্দটি কি বলেন তো? মৌলবাদী। কি? মৌলবাদী। এই মৌলবাদী শব্দ ব্যবহার করে বিগত 17 বছরে আমরা দেখেছি বহু নিরীহ আলেম ওলামাদেরকে, যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা পশ্চাত্যের চক্রান্তের বিরুদ্ধে, তাগুত এবং ফ্যাসিবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে যে সমস্ত ইমাম খতিবরা, আলেম ওলামারা কথা বলেছে, তাদেরকে এই মৌলবাদী জঙ্গিবাদ ট্যাগ দিয়ে তাদেরকে গুম করে ফেলছে, জেলে ঢুকাই দিয়েছে। কত বড় বড় আলেম ওলামা, এই যে আমাদের শাইখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ জেল খেটেছেন, খাটছেন না? পীর সাহেব চরমনায় জেল খাটছেন না? খাটছেন। কত বড় বড় আলেম ওলামারা, জুনায়েদ বাবুনগরী হেফাজতের এত বড় একজন আলেম নেতা, তাকে পর্যন্ত এই জেলে বৃদ্ধ মানুষ মেরে কোমরের হাড় ভেঙে দিয়েছে। কি অপরাধ ছিল? এই বৃদ্ধ মানুষ কি দেশ বিরোধী কোনো কাজ করছে? আল্লামা মামুনুল হক দেশ বিরোধী কোনো কাজ করেছেন? না, শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে। তারা যে শব্দটি ব্যবহার করে, আপনারা মনে রাখবেন, যাদেরকে এই শব্দ ব্যবহার করতে দেখবেন, আলেম ওলামাদের বিরুদ্ধে হোক, তাওহীদি জনতার বিরুদ্ধে হোক, মনে রাখবেন তারা কারো না কারো কেনা ক্রয় করা দালাল। ঠিক কিনা বলেন? কারো না কারো কাছ থেকে তারা পেইড এজেন্ট, টাকা খেয়েছে, নাহলে এই শব্দগুলো বের করে না। যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা 100টা ধর্ষণ করছে, তার বিরুদ্ধে তো এইভাবে সব মিডিয়া একসাথে, তাকে তো কোনোদিন জঙ্গি বলে নেই, তাকে তো কোনোদিন মৌলবাদ বলে নেই। প্রকাশ্যে দিনে দুপুরে সন্ত্রাসী কাজ হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, দেশ বিরোধী চক্রান্ত হচ্ছে। রানা প্লাজায় হাজার হাজার মানুষের জীবন্ত লাশ হয়ে গিয়েছে। কই সেই ব্যক্তি তো আরামে জেলের মধ্যে আছে। তাজরিনে অগ্নিকাণ্ড হয়েছে, সেই মানুষ জামিন পেয়ে গিয়েছে। প্রকাশ্য দিবালোকে ক্যান্টনমেন্টের মতো ভেতরে নিরাপত্তা বেষ্টিত জায়গায়, সেখানে তনু নামের মেয়ে ধর্ষিতা হয়ে গিয়েছে। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। চোর সন্দেহে সন্তান সম পেটে ধারণ করা সন্তান সম মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এদেশে। তখন তো তারা আওয়াজ তুলে নাই,
কিন্তু এই শব্দগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যেগুলা তোমরা মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে তোমরা এগুলা ব্যবহার করবা, এগুলা ব্যবহার করলেই তারা কুপকাত হয়ে যাবে। মৌলবাদ, যার কানের গোড়ায় জন্মের পরে আজান দেওয়া হয়েছে, মনে রাখবেন অবশ্যই সে মৌলবাদী, ঠিক কিনা বলেন? এটা ইসলামের মূল থেকে মৌলবাদ এসেছে। ইসলামের যে মূল 5টি ভিত্তি রয়েছে, এগুলার উপরেই আমাদের জীবন, এগুলা নিয়ে আমরা বেঁচে আছি। নামাজ নাই, আমাদের কোনো মূল্য নাই। নামাজ নাই, মালাউনদের সাথে আমাদের কোনো তফাৎ নাই। নামাজ নাই, খ্রিস্টানদের সাথে আমার কোনো তফাৎ নাই। নামাজ নাই, বৌদ্ধর সাথে তোমার কোনো তফাৎ নাই। তোমার হাত পা কান রয়েছে, তারও হাত পা কান রয়েছে। তোমার সাদা চামড়া রয়েছে, তারও সাদা চামড়া রয়েছে। তোমার আয় রুজি রোজগার, সন্তান রয়েছে, তারও সবকিছু রয়েছে। তোমার নামাজ আছে, তার নামাজ নাই। তোমার ঈমান আছে, তার ঈমান নাই। তুমি গোলাম, তোমার আব্দুল নাম রয়েছে, তুমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। কোন খ্রিস্টান আব্দুল্লাহ নয়, কোন ইহুদি নাসারা আব্দুল্লাহ নয়। তোমাকে 5 ওয়াক্ত সিজদা দিতে হবে, গোলামি করতে হবে। এজন্যই তুমি পৃথিবীতে এসেছো। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আল্লাহ বলেছেন, এটা মানতেই হবে। সন্তান যখন বড় হয়, 1.5-2 বছর, যখন মুখে বুলি ফুটে, সন্তান মা কি বারবার তাকে শিখায় দেয় যে আমি তোমার মা, আমি তোমার মা বলো, এরকম শিখায় দেয়? সন্তান অটোমেটিকলি মা বলে। কোনোদিন কোনো বাবাকে তো প্র্যাকটিস করতে দেখি নাই যে সন্তানকে শিখাই দিছে যে আমি তোমার বাবা, আমাকে বাবা বলো, আমাকে বাবা বলো, এরে বাবা বলল না। সন্তান জন্মসূত্রেই ন্যাচারালি সে এটা নিয়েই বড় হয়। বুলি ফুটার সাথে যে বাবা বলে, আব্বু বলে, আম্মু বলে। মুসলমান জন্ম হয়েছে, বোঝার পর থেকে তার এটাই দাসত্ব, তার দাসত্ব এটাই, আল্লাহর ইবাদত করতে হবে। রোজার সময় আসছে, দিনের বেলা পানাহার ছেড়ে দিতে হবে। খাবার যত দামি খাবার আসুক, পকেটে যত টাকা আসুক, দাসরা, গোলামরা, আল্লাহর বান্দারা খাবে না, খাবে না, খাবে না। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, গলা শুকায় কাঠ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, আল্লাহর কসম, 1000 কোটি টাকা দিলেও পানি খাওয়াইতে পারবেন না আপনি। হজ ফরজ হয়েছে, আল্লাহর বান্দারা, হজে যাওয়া এত সহজ নয়। সবার থেকে বিদায় নিয়ে যায় কেন? ওইখানে জীবনের ঝুঁকি আছে। একবার যদি কেউ পড়ে যায়, পদদলিত হয়ে অনেক মানুষ মারা যায়। সন্তান আদি, পরিবার পরিজন, এলাকার মুরব্বী, সবার কাছ থেকে বিদায় নিয়ে যায়। 60-70 বছরের বৃদ্ধ কিসের টানে হজে যায়? ব্যবসা করতে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে, 8-10 লাখ টাকা খরচ করে যায় আল্লাহর দাসত্ব করার জন্য। সেখানে লাভবাহিক ধ্বনিতে মুখরিত করার জন্য যে আল্লাহ তোমার বান্দা হাজির, হাজিরা দিতে আসছে। পাগলের মতো দৌড়ায়, সাফা মারোয়া, সাফা মারোয়া, সাই করে, তাওয়াফ করে। বৃদ্ধ মানুষ দর দর করে ঘামতে ঘামতে এই তীব্র 40-45 ডিগ্রি তাপের মধ্যে দৌড়ায়। কার পাগল হয়ে দৌড়ায়? আল্লাহর জন্য। যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়ে দেয়, সম্পদের মায়া করে না। লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, আল্লাহর দাসত্ব, এটাই ইবাদত। বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ছে, চোখ নামায় নেয়, এটাই তো আল্লাহ বলেছেন, এটাই ইবাদত। ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি করা, এটাই গোলামির নমুনা। হারাম খাওয়ার সুযোগ আসছে, হারাম থেকে বেঁচে থাকে, এটাই দাসত্বের নমুনা। লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ নেওয়ার সুযোগ আসছে, ঘুষ সাদে অনেক অফিসার আছে নেককার, বিশ্বাস করেন আর্মিতে, পুলিশে, বিভিন্ন পদে অনেক নেককার লোক এখনো আছে, এখনো আছে, এখনো পুলিশে অনেক নেক লোক আছে। তো লক্ষ লক্ষ টাকা ঘুষ সাদা হয়, এরা নেয় না, বলে যে আমি কি আমার পেটকে হারাম দ্বারা পূর্ণ করব? আল্লাহ তো দেখতেছে, এই ভয় নেয় না। এটা কার দাসত্ব? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, গোলামি। দাড়ি ছাড়া অনেকের চাকরি হয় না, দাড়ি কাটলে পরে চাকরি হবে। গত পরশু একজনের সাথে কথা, বাইরে এক
দামি রেস্টুরেন্টে জব করে। এই ভাই বললাম যে ভাই দাড়ি রাখেন নাই, আরবে থাকেন, হ্যাঁ আল্লাহ রসুলের দেশে। তো বলতেছে যে আল্লাহ রসুলের দেশ হলে কি হবে, ইউরোপ থেকে কোনো অংশে পিছা নাই, সৌদি আরবের এই অবস্থা। বরঞ্চ তারা ইউরোপ আমেরিকাকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেছে ভোগ বিলাসিতায়। বলতেছে সেই দেশে আরবের মালিক রেস্টুরেন্ট, দাড়ি থাকলে আমার চাকরি নাই, এজন্য প্রতিদিন শেভ করে যেতে হয়, নিয়ম এটা। আবার বিপরীত চিত্র, অনেক মানুষ আছেন দাড়ি রাখবেন আল্লাহর নবীজির সুন্নত, আল্লাহর নবীজির মহাব্বতে রাখে। ভাই দাড়ির জন্য কি সরকার কোনো ফি দেয়? কোনো বার্ষিক কোনো প্রণোদনা আছে? নাই। দাড়ি যারা রাখে, আমি মনে করি ভাই কোনো নারীকে খুশি করার জন্য কেউ দাড়ি রাখে না, বরঞ্চ আজকালকার আধুনিক নারীরা শেভ করা দেখলেই খুশি হয়, তোমার ইয়াং ইয়াং লাগতেছে। বরঞ্চ একমাত্র আল্লাহ রসুলের মুহাব্বত যাদের হৃদয় সীমাহীন আছে, যারা হুবহু ফলো করতে চায় আল্লাহ রসুলের। ভাই রাখছি কেন? আল্লাহ রসুলের ছিল, রাখছি, এত কিছু জানি না। কিয়ামতের দিন আল্লাহ রসুলের শাফায়াত লাভ করার ইচ্ছা আছে, এই সুরতেই উঠানো হবে, এজন্যই রাখছি। এগুলো দাসত্ব, আল্লাহ রসুলের গোলামি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার মতো তেজোদ্দীপ্ত ছিলেন। তো তিনি এক সাহাবীকে রাগ করে গালি দিয়ে বসলেন। গালি বলতে বকা, বলেন যে গোলামের বাচ্চা, গোলাম আমরা বলি না। তো সেই সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বিচার দিছে যে খলিফাতুল মুসলিমিন, আমাকে তো এই আপনার ছেলেই বকা দিছে। পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সহ ছেলেকে কাছে ডাকলেন, বললেন যে একদিক থেকে কিন্তু এটা কিন্তু বাস্তব, তুমি স্বীকার করো। কয় কিভাবে? কয় তুমি আমরা সবাই তো আল্লাহ রসুল গোলামি করেছি, আল্লাহ রসুলের খাদেম ছিলাম আমরা। তো তোমার বাবা আব্দুল্লাহ ছিল আল্লাহ রসুলের খাস গোলাম, তো তুমি গোলামের বাচ্চা, গোলাম না? এবার তো হাইসা দিছে, হাইসা দিয়া বুকে জড়ায় ধরছে যে না ভাই তোমার কথাটাই ঠিক। এটা যদি ঠিক হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের বাচ্চা গোলাম হওয়াটা অনেক বড় সৌভাগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, এক কথায় আমরা যে জবাব খুঁজেছিলাম যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসলে আমি মানুষকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এটার বহুমুখী সংজ্ঞা রয়েছে। হার কিসিমের গুনাহ থেকে বেঁচে থাকা, সংযম পালন করা, হারাম থেকে বেঁচে থাকা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, এটাও তো আল্লাহর দাসত্ব, এটাও তো ইবাদতের অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রী একসাথে রাত্রি যাপন করা, এটা যে ইবাদত, এটা জানেন? মায়ের দিকে নেক সুরতে তাকানো, সন্তান যখন তাকায় মায়ের দিকে, ইবাদত। আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না, অনেক আছেন এরকম, মনে ইচ্ছা থাকে কিন্তু রাত্রে যখন গভীর হয় ঘুম থেকে উঠতে পারে না। অথচ এশার নামাজের পরে, বিতরের নামাজ পড়ে তারা যদি 2 রাকাত 4 রাকাত নফল নামাজের নিয়ত করে ইবাদত করে, আল্লাহ রাসূল সারা জীবন 8 রাকাত কিয়ামুল লাইল পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। তার সারা রাত সে আল্লাহর বান্দা ঘুমাবে, সারা রাত সে ইবাদত করার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন গ্রহণ করি? দাসত্ব করার সুযোগ আমাদের রয়েছে, আমরা ড্যাম কেয়ার গ্রহণ করি না। তো এই প্রসঙ্গ আসলো কোথা থেকে? যে দেখেন, ইসলাম আমাদেরকে যেরকম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে, বিধান দিয়েছে, ঠিক তেমনি ইসলাম অন্যান্য ধর্মাবলম্বী যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যারা রয়েছে তাদেরকেও তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা সবাই জানি। তো যখন প্রতি বছর, যেহেতু আমরা দাবি করি যে আমরা 90% মুসলমানদের দেশে, আমরা শতকরা 90 জন মুসলমান, তো
যেহেতু 90 জন মুসলমান, এরপরে সর্বাধিক সংখ্যায় বেশি হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। তো তাদের যখন ধর্মীয় সবচেয়ে বড় উৎসব আসে, যেটা সামনে আসছে আর মাত্র 2-4 দিন পরেই দুর্গা পূজা, তো সেখানে তাদের ধর্ম পালন করার, উৎসব পালন করার পরিপূর্ণ অধিকার স্বাধীন দেশে রয়েছে। বরঞ্চ ইসলাম তাদের নিরাপত্তার বিধান দেওয়ার জন্য শাসকদেরকে হুকুম দিয়েছে, নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার তাদের পূজা মণ্ডপগুলোতে আরো বেশি নিরাপত্তার ব্যবস্থা, এবং এবার সরকারিভাবে এই ইন্টারিম গভর্নরের পক্ষ থেকে প্রত্যেকটা মন্দিরে, পূজা মণ্ডপে তারা সিসি ক্যামেরা, পর্যবেক্ষণ ক্যামেরা লাগাচ্ছে। কিন্তু ভুলটা কোথায় আমাদের? ছোট থেকে আমরা দেখে আসছি যে যখন এই উৎসবটা সামনে আসে, তখন আমাদের মধ্যে কিছু মিডিয়া খুব ফলাও করে প্রচার করে, ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটার মধ্যে সূক্ষ্মভাবে শিরিক লুকায়িত আছে, ঢুকাই দেওয়া হয়েছে। কেন? ধর্ম যার যার, উৎসবও তার তার। দেখেন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের উৎসব কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমাদের ধর্মে ঈদুল আজহা, যেহেতু তাদের ধর্মে গরু জবাই নিষিদ্ধ, আমরা কি কেউ কি জোর করে তাদেরকে গরু জবার উৎসবে রাখতে পারি বলেন? আমরা যদি এই কথা প্রমাণ করতে চাই ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তো আমাদের প্রত্যেকটা যেখানে গরু জবাই হয় প্রত্যেকটা জায়গায় তাদের বড় বড় নেতাদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের ঈদুল আজহার ইয়েতে, ঈদগাহে তাদেরকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। এটা কি সম্ভব? এটা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হবে না? আমরা কখন এটা করি? আমার জানা মতে কোনো মুসলমান এটা করে না। হিন্দু প্রতিবেশী রয়েছে আমাদের, হিন্দু অনেকের যেহেতু চলতে ফিরতে হয়, ব্যবসায়িক পার্টনার, অনেক কিছু রয়েছে, অনেকের বন্ধুও রয়েছে, যদিও ইসলাম নিষেধ করেছে। আমরা আসছি সে আলোচনায়। তো তাদেরকে, আমাদের যাদের হিন্দু প্রতিবেশী রয়েছে, আমরা কি কখনো আমাদের ঈদুল আজহা বা ঈদুল ফিতরের মসজিদে, ঈদগাহে অথবা আমাদের জবাহের স্থানে আমরা তাদেরকে দাওয়াত দেই বলেন? আমরা দেই না। আমরা জানি যে এটা তাদের ধর্মে নিষিদ্ধ, আমরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে স্পষ্ট বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আরেক জায়গায় বলেছে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে শিরিক করলো, শরীক করলো, আল্লাহ তার স্থান রেখেছেন অবশ্যই জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এই আয়াতে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আল্লাহ এই বিষয়ে ক্ষমা করেন না, অবশ্যই ক্ষমা করেন না যে আল্লাহর সাথে কাউকে শরীক করে। এছাড়া আল্লাহ যা ইচ্ছা তা ক্ষমা করে দিতে পারেন। কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না? করেন। তওবা করলে কি হয়? ক্ষমা হয়। কবিরা গুনাহ করছে আল্লাহর বান্দা, জিনা করছে, খালেজ দিলে, খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ সেটাও ক্ষমা করে দিতে পারে। কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না, কুরআনুল কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন। তাহলে আমরা যদি একটু সূক্ষ্মভাবে তাকাই, এই কথাটা যারা বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার, তারা কি করলো? শিরিক করলো। অনেক সুশীলরা রয়েছেন যারা অতি সুশীল সাজতে গিয়ে পূজা মণ্ডপেও গিয়ে হাজির হন। বিশ্বাস করেন ভাই, আল্লাহর জাতের, তাওহীদের সত্তার সাথে, আল্লাহর ওয়াহদানিয়াতের সাথে, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এটার সাথে কোনো আপোষ নাই। আল্লাহর জাতের কসম, প্রত্যেকটা পূজা মণ্ডপের সামনে থেকে শিরকের গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এটা সহ্য করতে পারে না। আমাদের কলিজার ভিতরে পুড়তে থাকে, পুড়তে থাকে যখন দেখি সারা দুনিয়ার আসমান জমিনের মালিক রবকে ছাড়া আল্লাহর বান্দা অন্য কাউকে সিজদা করতেছে, অন্য কাউকে পূজা করতেছে। এটা আমরা সহ্য করতে পারি না ভাই। আপনাদের কি অনুমতি জানি না। ওই কয়েকটা দিন আমাদের খুব কষ্ট লাগে, আমরা যারা কোরআন হাদিসের গভীরে ঢুকেছি। এই জায়গাটা আমরা কাউকে দিতে পারি না। তারা যখন বলি দেয় তখন কি আল্লাহর নামে দেয়? না, তাদের দেব দেবীর নামে দেয়। আমি ধর্মীয় বিদ্বেষের কথা সরাচ্ছি না,
আমি আমাদের ধর্মের, আমার রবের ওয়াহদানিয়াত তাওহীদ, আমার রবের একত্ববাদের দাওয়াত দিচ্ছি। মৃত্যু সামনে আসলেও রবের একত্ববাদের দাওয়াত দিয়ে যাব। বেলাল হাবশিকে যখন উত্তপ্ত মরুভূমিতে খালি গায়ে যখন শোয়া রাখছিল, আবার উপরে কি দিছিল বলেন তো? তপ্ত পাথর। বেলাল হাবশি এই বডির নিচের অংশ পুরে একেবারে ফোসকা পড়ে গেছে, আর উপর থেকে সেই পোড়া গন্ধ আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাওয়ার সময় এটা দেখে সহ্য করতে পারলেন না। তখনও বেলাল হাবশির গলা দিয়ে একটা আওয়াজ বের, আহাদ আহাদ আহাদ, এই শব্দটা বেরোচ্ছিল বেলাল হাবশি। এমনি এমনি বেলাল বেলাল হয় নাই, যার আজান না হইলে প্রভাত কায়েম হয় না। এমনি এমনি বেলাল হাবশি কালো হাবশার এক গোলাম, এমনি এমনি নবীজির উটের রশি ধরে, বাহনের রশি ধরে জান্নাতে সবার আগে প্রবেশ করবে না। এমনি এমনি উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে কে প্রবেশ করবে বলেন? বেলাল হাবশি। একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদে এখানে তিনি কোনো ছাড় দেন নাই, কোনো ছাড় দেন নাই। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, তার কসম, ওই উম্মতের মধ্যে কেউ ইহুদি বা খ্রিস্টান আমার কথা শুনবে, তারপর আমার প্রতি ঈমান আনবে না এবং আমার আনিত যে দ্বীন ইসলাম গ্রহণ করবে না, তবে তার ঠিকানা অবশ্যই কোথায় হবে? জাহান্নামেই হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আযম ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় মহাপাপ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এর চেয়ে বড় কোনো পাপ হতেই পারে না যে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে কাউকে শরীক করবা, তার সাথে কারো ইবাদত করবা, এর চেয়ে বড় কোনো পাপ হতেই পারে না। এবং মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7টি জিনিস থেকে, ধ্বংসকারী জিনিস থেকে তোমরা নিজেদেরকে হেফাজতে রাখবে, বিরত থাকবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ 7টি জিনিস কি? তিনি বললেন, 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বরে জাদু করা, 3 নম্বরে আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতীত তাকে হত্যা করা, 4 নম্বরে সুদ খাওয়া, 5 নম্বরে ইয়াতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, 7 নম্বরে সরল স্বভাবের এবং পবিত্র সতী সাধ্বী কোনো মুমিনাকে অপবাদ দেওয়া। এই 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে একটি আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার সতর্ক করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার পূর্বের সকল নবীগণকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি যদি শিরিক করেন, বিন্দু মাত্র শিরিক করেন, তবে নির্ঘাত আপনার সমস্ত কর্ম, সমস্ত আমল সব কিছু বরবাদ হয়ে যাবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমরা খেয়াল করি যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন গুনাহ রয়েছে, তো সেগুলো আমরা করলে অনেক সময় খালেজ দিলে আমরা তওবা করি, অনুতপ্ত হই, আমরা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবং একটা জিনিস মনে রাখবেন, কবিরা গুনাহ করলে কারো আমল বরবাদ হয় না, নেক আমল যেটা সেটা থাকে, কবিরা গুনাহ বদ আমল আলাদা লেখা হয়। কিন্তু শিরক এমন একটি গুনাহ, যেই গুনাহ শুধু শিরকের গুনাহ হবে না, আপনি কাফের হয়ে যাবেন না, শুধু আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তার দলিল হচ্ছে এই আয়াত। আল্লাহ রসুলকে সতর্ক করে দিয়েছেন যে লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল ওয়ালা শেষ হয়ে যাবেই তো যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কত গুরুত্বপূর্ণ! সুতরাং মুহতারাম হাজিরিন,
সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক আমাদেরকে অনেক সময় এই পর্যায়ে নিয়ে যায়। আমাদের করণীয় রয়েছে, সমস্ত ওলামায়ে কেরাম, 4 মাযহাবের ইমামরা একমত হয়েছেন যে মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে যাওয়া, শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা এবং তাদের পূজা মণ্ডপে যে প্রসাদ দেওয়া হয়, যেগুলো তাদের দেবদেবীদের নামে উৎসর্গকৃত, কার নামে উৎসর্গ করছে? তাদের দেবদেবীদের। সেখানে পাঠা জবাই হয়, পাঠা বলি দেওয়া হয়, কাদের নামে? তাদের দেবদেবীদের নামে, তাদের উপাস্যদের নামে। সেগুলো গ্রহণ করা, সেই মিষ্টান্ন প্রসাদ এগুলো আহার করা সম্পূর্ণরূপে হারাম। সমস্ত 4 মাযহাবের সমস্ত ইমামরা একমত হয়েছেন। এবং আমাদের যেই নিকটতম যারা বুজুর্গনে দিন রয়েছেন, আকাবির রয়েছেন, তারা বলেছেন যে অন্যায় কাজে অংশগ্রহণ না করার অর্থ হলো বিধর্মীদের উৎসবে না যাওয়া। আর ঘটনাক্রমে যদি কোনো বিধর্মীদের উৎসবের মুখোমুখি হয়ে যায়, তাহলে সেখান থেকে ইস্তিগফার করতে পড়তে সরে যাওয়া। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 সরে যাওয়া। এটাই হচ্ছে আমাদের আমল। সুতরাং মুহতারাম হাজিরিন, বিধর্মীদের উৎসবগুলোতে আমরা কোনো প্রকার বাধা দিব না। আমরা পারলে সহযোগিতা করব, যতটুকু পারা যায় নিরাপত্তা, যেহেতু এটা মুসলিম দেশ। কিন্তু তাদের উৎসবে দেখবেন আমাদের অনেক মুসলমান ভাইরা রয়েছেন, তারা বন্ধুত্বের খাতিরে স্কুল লাইফে পড়ে নেই, এরকম হিন্দু বন্ধু আছে না, কলেজ লাইফে আছে, কর্মস্থলে আছে। একবার দেখবেন যে আমার রব আমাকে কি হুকুম দিয়েছেন। আমরা এক মুহূর্তের জন্য যদি আবেগটাকে সরা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন যে হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে তোমার বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ কি বলছেন? গ্রহণ না করতে, একেবারে পরিষ্কার। তারপরে কি বলছেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাউ মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যে তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। ওরা পরস্পরের বন্ধু, ওরা একে অপরের বন্ধু। মুসলমানদের উপরে যখন হামলা চালায় তখন তারা কি একজোট। মুসলমানদেরকে মারলে তারা আনন্দ পায়, কিন্তু ওরা কোনোদিন মুসলমানদের বন্ধু হইতে পারে না। এই যে আপনারা দেখেন গাজায় লক্ষ লক্ষ মুসলমান নারী শিশুকে হত্যা করা হয়েছে। তারপরে কাশ্মীরে, আফগানিস্তানে, ইরাকে লক্ষ লক্ষ মুসলমান, সিরিয়ায় মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এই সমস্ত অস্ত্র সাপ্লাই, সৈনিক সাপ্লাই কারা দিছে বলেন? ইহুদি নাসারা জোট। হ্যাঁ, তাহলে মুসলমানদের যখন জীবন যায় তাদের কোনো মায়া কান্না আছে? নাই। জাতিসংঘ নামে একটি সংঘ রয়েছে, দেখবেন সেই সংঘটি সামান্য যদি খবর পায় আমাদের দেশে যে কোনো কিছু হয়েছে, কোনো পূজা মণ্ডপে আগুন লাগছে, আমরা অনেক সময় দেখেছি যে তারাই তাদের পূজা মণ্ডপে ষড়যন্ত্র করে আগুন লাগায়। তো তখন তারা বিবৃতি দেয়, বিশাল লম্বা বিবৃতি। কিন্তু গাজায় 7,000-এর উপরে শিশু হত্যা হয়েছে, তাদের বিবৃতি দেখি না। তারা সেখানে কোনো অ্যাকশন নিতে পারে না। পুরা গাজাকে একেবারে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। সেখানে একটা ব্যাগের মধ্যে আমরা দেখেছি যে অনেকগুলা শিশুর, কারো মাথা, কারো কাঁধ, কারো হাত, কারো পা, এরকম নিয়ে একটা অসহায় বাবা রাস্তার মধ্যে বসে আছে। সেখানে তাদের কাজ করে না। মিয়ানমারে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আরাকানে, সেখানে জাতিসংঘের কোনো তৎপরতা নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহুদি নাসারা খ্রিস্টানরা, ভিন্ন ধর্মীরা, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে বন্ধুর উপর গ্রহণ করতে। যেহেতু কর্মস্থলে আমাদেরকে একসাথে চলতে হয়, মুসলমানরা উদার, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন মদিনায় ইহুদি ছিল না? ছিল। তো আল্লাহ রাসূল তাদের সাথে ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক কাজ কারবার অনেক কিছু করেছেন, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে কোরআনে নিষেধ আসছে। কোনো মুসলমান অমান্য করে এটা করতে পারে না, আত্মার সম্পর্ক তৈরি করতে পারে না। কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক কোথায়? পরিষ্কার কুফর, তাকফির। একদিকে হচ্ছে ঈমান, আরেক দিকে হচ্ছে কুফর। একদিকে কি ঈমান, আরেক দিকে কুফর। অর্থাৎ একদিকে আল্লাহকে রব বলে স্বীকার করা, আল্লাহ এক, এই ঈমান রাখা,
আরেক দিকে যারা রয়েছে তারা বলে যে আল্লাহ এক না, আরো মূর্তি রয়েছে, আরো অমুক তমুক রয়েছে। এখানেই তাদের সাথে আমাদের তফাৎ। মানসিকভাবে তাদের হাত রয়েছে, পা রয়েছে, তারাও খাবার গ্রহণ করে, আমরাও করি, কোনো তফাৎ নেই। সুতরাং কিয়ামত পর্যন্ত যতদিন ইমানদাররা থাকবে, কুফর তাকফির, হক বাতিল, ইমানদারদের সাথে কাফিরদের সেই পার্থক্য, হকের সাথে বাতিলের সেই পার্থক্য, এটা থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন? এটা কোনোদিন মোচনীয় নয়। আমার ইমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইমান কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইমান কি জিনিস? সূরা কাফিরুন খুলে দেখুন। লা আবুদু মা তা'বুদুন। আল্লাহ বলেছেন ইয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে ডেকে পরিষ্কার বলে দেন, সুস্পষ্ট বলে দেন, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার কাছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না। তোমরা যাদেরকে রব, প্রভু হিসেবে মানো, ভগবান হিসেবে মানো, তোমরা যাদেরকে যিশু খ্রিস্ট হিসেবে মানো, আমরা মানি না। আমাদের একজনই আল্লাহ। আমাদেরকে আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই আমাদের বিশ্বাস। এটা নিয়েই আমরা বেঁচে আছি, এটা নিয়েই মরবো ইনশাআল্লাহ, এটা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহর দোয়া হলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর দোয়া হইতে পারে, আল্লাহ ইমানের হালতে মৃত্যু দান করার তৌফিক দান করো। আল্লাহ কোনো কুফর, শিরিক, কোনো মূর্তি পূজার ধারে কাছে আমাদেরকে নিও না। আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তোমার দাসত্ব করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আল্লাহ সারা জীবন তোমার গোলামি করার তৌফিক দান করো। আল্লাহ বেলাল হাবশী যেরকম গোলাম ছিল, আমাদেরকে বেলাল হাবশীর মতো গোলাম হওয়ার সৌভাগ্য দান করো। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।